এটা হলো হাওড়া, এটি হলো ব্যান্ডেল কেউটিয়া কালী মন্দির, এটি হলো জিটি রোড, এইদিকে হলো মংরা বা আদিসত্ব গ্রাম। আর এখানে হলো আনন্দধাম বৃদ্ধাশ্রম, যা ডেনিম ক্লাব একটি দোকানের পাশেই এই অবস্থিত আনন্দধাম বৃদ্ধা আশ্রম। চলুন আমি এবার ভেতরে প্রবেশ। হ্যালো এভরিওয়ান, এই সুমন্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে হলো বৃদ্ধাশ্রম ভিডিও করবো। এটি হলো জিটি রোড, একদিকে হলো ব্যান্ডেল রেল স্টেশন চলে যাচ্ছে, এদিকে আদি শতগ্রাম রেল স্টেশন বা মগরা থেকে চলে যাচ্ছে। জিটি রোডের ওপরে কেউটিয়া জিটি রোডের ওপরে একটি সুন্দর বৃদ্ধাশ্রম, যার নাম হলো আনন্দধাম বৃদ্ধাশ্রম। আজকে আমি আনন্দধাম বৃদ্ধাশ্রমের ভিডিও করব, এটি আমার প্রথম ভিডিও। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইখানে যে বৃদ্ধাশ্রমে যে কী কী আছে ব্যবস্থা, তার সম্পূর্ণ ভিডিও আমি আমার এই প্রতিবেদনের মধ্যে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে দেখে নিই আনন্দধাম ওল্ড এজ হোম ফর মেল অ্যান্ড ফিমেল, এ ইউনিট অফ সেফালি ওয়েলফেয়ার ট্রাস্ট। মোবাইল নাম্বার 9875666045। আরেকটা আমি দেখাচ্ছি 7003951118। এটি হলো আনন্দধাম বৃদ্ধাশ্রম, যার রেজিস্ট্রেশন নাম্বার 0601049। চলুন এবার আমি ভেতরে প্রবেশ করি। আনন্দধাম বৃদ্ধাশ্রম, যা এখানে সম্পূর্ণ আপডেট দেবো, কী কী পরিষেবা আছে, কী কী সুবিধা পাবেন, তা আমার এই প্রতিবেদনে নতুন এই প্রতিবেদনের মাধ্যমে দেখাচ্ছি। এটি হলো আনন্দধাম বৃদ্ধাশ্রমের অফিস রুম। এইখানে অফিস রুমে যে এখানে সমস্ত কার্যকলাপ হয়ে থাকে আনন্দধাম ব্যান্ডের আনন্দধাম বৃদ্ধাশ্রমে, এটি হলো অফিস রুম। আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অফিস রুমও সুন্দর, বেশ পরিবেশ গোছানো। আর এখানে যে আনন্দধাম বৃদ্ধাশ্রমে এখানে ঠাকুর ঘরও রয়েছে, যা এখানে নিত্য পুজো হয়ে থাকে। এটি হলো ব্যান্ডেল আনন্দধাম বৃদ্ধাশ্রম, যা এখানে নারী পুরুষ উভয়ই তারা সুবিধা মতো থাকতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আনন্দধাম বৃদ্ধাশ্রমের ঠাকুর মন্দির আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো ঠাকুর মন্দির, যা খুব সুন্দর ঠাকুর মন্দির। এবার আমি এখানে এই যে যারা দুজনে রয়েছে, যে বৃদ্ধ মারা রয়েছে, তারা সকালে জল খাবার খাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে থাকে। আর এখানে তারা থাকে, এই যে এই রুমে তারা থাকে। আপাতত এখন মোটে দুজন আছে, আরও পরে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তাদের। আর এটি হলো রান্নাঘর। আমি এখন আনন্দধাম বৃদ্ধাশ্রমে রান্নাঘরের পরিষেবা দেখাচ্ছি। আর আজকে আমরা গেট টুগেদারে আয়োজন করেছি সমস্ত ইউটিউবারদের। আজকে এইখানে আনন্দধাম বৃদ্ধাশ্রমে খাবার খাওয়ানোর ব্যবস্থা করেছে, তারও রান্না চলছে। যা আনন্দধামে বৃদ্ধাশ্রম প্রতিদিনের যা রান্না, তার থেকে এখানে আজকে দেখাচ্ছি। আর এবার আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করছি আনন্দধাম বৃদ্ধাশ্রমের ওপরে, যা দোতলাতে, যা এখানে যে এই রুমগুলো সম্পূর্ণ ফাঁকা আছে। এখানে এই যে ওপর থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। ব্যালকনি থেকে দেখাচ্ছি, এখানে একটি জলের ব্যবস্থা রয়েছে যারা ওপরে থাকবে। এবার আমি এই ওপরে যে রুমগুলো আছে, এই একটি রুম, এই রুমেও ফাঁকা রয়েছে, খুব সুন্দর সাজানো, যা এখানে দেখতে পাচ্ছেন এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। আর আমি এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা ফোন করে নেবেন। এখানে এই যে নতুন বেডগুলো সাজানো রয়েছে, পর্দাও দেওয়া রয়েছে, খুব সুন্দর পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আনন্দধাম বৃদ্ধাশ্রম, যা আপনারা এখানে সুন্দরভাবে শান্তিভাবে মনোরম পরিবেশে থাকতে পারবেন। এই আমি এখন ওপরে রয়েছি, ওপরের এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন, এখানে আরও বেড আনবে যখন এখানে তারা আরও অনেক পরিষেবা পাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ওপরেই রয়েছি। ওপরে পর্দা থেকে শুরু করে সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওপরে যারা থাকবে তাদের এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে, তাদের জিনিসপত্র রাখারও ব্যবস্থা রয়েছে। এবার আমি ছাদে দেখাচ্ছি। ছাদের এই যে অপরূপ পরিবেশ, সুন্দর ছাদের, যা সকাল বিকেল আপনারা এই ছাদেও থাকতে পারবেন। হুগলি চুঁচুড়া পৌরসভার মধ্যে ব্যান্ডেল কেউটিয়া কালীবাড়ির ঠিক সামনে জিটি রোডের পাশে এই আনন্দধাম বৃদ্ধাশ্রম, যা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন ওপরে চারিদিকে গাছে, যা সকাল বিকেল সমস্ত মানুষকে মনোমুগ্ধ করবে। আমি এখন ওপরে রয়েছি, ওপরটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন ওপরে যা সুন্দর গাছও রয়েছে, আর সামনে আরও গাছ লাগানো হবে আগামী দিনে। আমি এখন রয়েছে আনন্দধাম বৃদ্ধাশ্রমের ওপরের দিকে দেখানোর চেষ্টা করছি, ছাদের ওপরে দেখাচ্ছি, যা এখানে সকাল বিকেল তারা এখানে
থাকতে পারবে আর এখানে বিভিন্ন প্রোগ্রামও করতে পারবে। এবার আজকে আমরা যারা যারা ইউটিউবাররা এসেছি তাদের সকালের খাবার যা এখানে ব্যবস্থা করেছি। এই যে আমরা এখন সকালে যে খাবো, এই যে অভিজিৎ দা আগে খাওয়া শুরু করে দিয়েছে, আর অন্যান্য যারা ইউটিউবাররা আছে তারাও একে একে আসবে। চলুন আজকে খাওয়া দাওয়া থেকে সমস্ত আয়োজন আমার এই প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সকালের খাবারে লুচি, ঘুগনি ও মিষ্টি ছিল। এবার আমি অফিস রুমে রয়েছি, এই যে অফিস রুমে দেখানোর চেষ্টা করছি। অফিস রুমে আমাদের এই স্যার সুন্দরভাবে বলে দেবে এই আনন্দধাম। স্যার আপনার পরিচয়। নমস্কার, আমি ডক্টর CS চক্রবর্তী, এই আনন্দধাম বৃদ্ধাশ্রমের একজন ফাউন্ডার মেম্বার। আমাদের সঙ্গে আরও দুজন ডাইরেক্টর আছেন, দীপক কর এবং মিসেস রুমা ঘোষ। আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমরা যে কজন এই কমিটিতে রয়েছি প্রত্যেকে ট্রেন্ড এবং কোয়ালিফাইড। যে প্রথম ডাইরেক্টর যার কথা বললাম দীপক কর, উনি MSW এবং এই জেরিয়াট্রিক সাইকিয়াট্রি বা ওল্ড এজ এর ওপরে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। সেকেন্ড যিনি আছেন রুমা ঘোষ, উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তার সাথে আবার ওল্ড এজ হোমেরও ট্রেন্ডার। এবং আরও যারা কাউন্সিলর রয়েছেন, যারা গ্রুপ অ্যাক্টিভিটিস, গ্রুপ ওয়ার্ক করেন রুরারদের সাথে, সবাই ট্রেন্ডার। মানে এরকম নয় যে জাস্ট ইচ্ছা হচ্ছে খুলে দিয়েছি আর চালাচ্ছি, এরকম না, প্রত্যেকে ট্রেন্ডার। আর আমাদের এটা রয়েছে ব্যান্ডেল কেওটা কালীবাড়ি জিটি রোডের ওপরে, হুগলি চুঁচুড়া পৌরসভার মধ্যে চুঁচুড়া থানার আন্ডারে। এখানে আমাদের 3-4টে ক্যাটাগরি আছে। ডমেট্রি আছে, ডমেট্রিতে মোটামুটি আমরা 10-12 জন নিতে পারবো। আমাদের 3টি সিঙ্গেল রুম আছে, যেগুলো আমরা কাপেলদের দিতে পারবো বা সিঙ্গেল কেউ থাকলে দিতে পারবো, বা সেখানে যদি শেয়ারিংয়ে থাকে সেটাও দিতে পারবো। তো যারা সিঙ্গেল রুম হিসেবে নেবেন তাদের কস্টিং 15,000 টাকা মাসে লাগছে। যারা শেয়ারিং করে রাখবেন, ওই সিঙ্গেল রুমটা 2-3 জন নিলে তাদেরকে 12,500 টাকা করে লাগছে। আর যারা ডমেট্রিতে থাকবেন তাদের 10,500 করে রাখা হয়েছে। এবং একটা বিশেষ ঘোষণা এটাই আছে, যেহেতু এই সেট আপটা নতুন, এই জন্য আমরা প্রথম যে 10 জন ভোটার থাকবেন তাদের কাছ থেকে আমরা কোনো ডিপোজিট নিচ্ছি না। জেনারেলি বৃদ্ধাশ্রমে যেতে গেলে একটা ডিপোজিট দিতে হয়, 2-2.5 লাখ টাকার ডিপোজিট লাগে, সেটা আমরা এই মুহূর্তে নিচ্ছি না। কিন্তু মান্থলি যে চার্জটা হবে তার 3 মাসের একটা অ্যাডভান্স রাখা বলা হয়েছে, এবং সেটাও রিফান্ডেবল। ধরুন কোনো ভোটার 3 মাসের অ্যাডভান্স দিয়ে ভর্তি হলেন, 1 মাস পরে বললেন আমি এখানে থাকবো না বা আমার অন্য কোনো কাজ আছে, তাকে তার টাকা ফিরিয়ে দেওয়া রিফান্ডেবল। মানে টোটাল মেডিকেলের আপনার তো পুরো 100% গ্যারান্টি সব কিছু? মেডিকেলের গ্যারান্টি কিছু নেই, মেডিকেল ফ্যাসিলিটিটা আছে। প্রত্যেক দিনই হেলথ চেক আপের ব্যবস্থা আছে। যে কোনো এমার্জেন্সি অ্যারাইজ হলে আমাদের এখানে সদর হসপিটাল এবং দুটো নার্সিংহোমের সাথে যোগাযোগ টাই আপ করা আছে। সেক্ষেত্রে আমরা এমার্জেন্সি হিসাবে ভর্তি করতে পারবো, কিন্তু বাড়ির লোকের কোঅপারেশন এবং উপস্থিতি সেক্ষেত্রে ভীষণ জরুরি, নাহলে প্রপার ট্রিটমেন্ট হয় না। আর বাকি মেডিকেলের যে কস্টিংটা সেটা কিন্তু এর মধ্যে নয়, সেটা আলাদা। ধরুন কারো হার্টের ওষুধ চলছে, বৃদ্ধদের, বুড়ো বৃদ্ধদের চলতেই পারে, সেটা কিন্তু তাদেরকেই জোগাড় করতে হবে, ওটা আলাদা কস্টিং। অ্যাজ পার প্রেসক্রিপশন মেডিসিনটা যা হবে সেটা 200 টাকার হলে 200 টাকা, 2,000 টাকার হলে 2,000 টাকা। বাকি এখানে খাওয়া দাওয়া, থাকা, তার পরিষেবা, তার কেয়ারটা কি সব খাওয়া দাওয়ার ব্যাপারটা মোটামুটি আমরা 4 বেলা খাওয়া দাওয়া, সকালে বেডটি থেকে শুরু করে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টটা বিভিন্ন রকমের হয়, রুটি সবজি থাকে, লুচি থাকে, চিড়ো সেদ্ধ থাকে, ব্রেড থাকে, যার যেরকম পছন্দ সেরকম থাকে। সঙ্গে প্রোটিন হিসেবে যারা আমিষ খান তাদেরকে ডিম সেদ্ধ দেওয়া হয়, কলা দেওয়া হয়। যারা নিরামিষ তাদেরকে কলাই দেওয়া হয় জেনারেলি। এবং প্রতিদিনই মাছ, মাংস, ডিম কিছু একটা থাকে, শুধু 2 দিন বাদ দিয়ে মঙ্গলবার এবং শনিবার এটা কমপ্লিটলি নিরামিষ রাখা হয়েছে। আর যারা নিরামিষাশী, যারা মাছ মাংস খান না, ভেজিটেরিয়ান, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এবং যে সমস্ত ভোটারদের যদি কোনো ডায়েট থাকে মেডিকেলি, যেমন ধরুন ডায়াবেটিক পেশেন্ট, তার যা খাবার হবে সেটা দেওয়া হবে। কোনো লিভারের পেশেন্ট, তার যা খাবার হবে সেটাও দেওয়া হবে। এবং সঙ্গে প্রতিদিনই কিছু ফল বা কিছু প্রোটিন খাবার এটা অ্যাড করা থাকে, এটা পাবে। আপাতত এখানে কজন আছে?
চারজন ছিলেন, দুজন চলে গেলেন বেটার ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে, আর দুজনের পরিবারে কিছু সমস্যা হলো, তারা এসে নিয়ে গেল। এই মুহূর্তে দুজন আছেন, দুজনই মহিলা। এবং আমাদের কাছে আরেকটি ফ্যাসিলিটি হচ্ছে যে আমাদের এখানে মেন্টাল হেলথের ওয়ার্ড আছে, মেন্টাল হেলথের একটা সেট আপ আছে ব্যান্ডেলেই, শরৎ সরণিতে। তো যদি কোনো ক্লায়েন্ট মেন্টালি অ্যাকিউট অবস্থায় থাকে, তো তাকে প্রথমে আমাদের ওই অ্যাকিউট ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়, সেখানে তার ট্রিটমেন্ট করা হয়। সুস্থ হলে, নর্মাল হলে বৃদ্ধাশ্রমে আনা। যেমন দেখাবো আপনাদের, এই মুহূর্তে আমাদের কাছে যে মহিলা আছেন, যিনি 10-15 দিন আমাদের অ্যাকিউট ওয়ার্ডে ছিলেন, একটু ভায়োলেন্ট টাইপের ছিলেন। এখন ওষুধপত্র ট্রিটমেন্টে তিনি নর্মাল হয়েছেন, এখন এখানে এসে আসেন, সুস্থ আছেন। তো সেটাই। আর লোকেশনটা একটু বলুন। লোকেশনটা এটা যদি হাওড়া থেকে আসেন বাই ট্রেন ব্যান্ডেলে নামবেন, বর্ধমান থেকে এলে ব্যান্ডেলে নামতে হবে। মানে স্টেশনটা ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে অটো বা টোটো ধরলে 10 টাকা ভাড়া নেবে, একদম কেওটা কালীবাড়ি, একদম আনন্দ জিটি রোডের ওপরে, জিটি রোডের। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আনন্দধাম বৃদ্ধাশ্রমে ডক্টর C.S. চক্রবর্তীর মুখে শুনে নিলেন সমস্ত ইনফরমেশান। চলুন এবার আমরা সমস্ত ইউটিউবাররা যে আমরা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে তার প্রতিবেদন দেখি আজকে আমি শেষ করব আমার এই প্রতিবেদন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আজকে আমি ব্যান্ডেল আনন্দধাম ওল্ড এজের একটি প্রতিবেদন দেখানোর চেষ্টা করলাম, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানে শেষ করলাম, আর এখানে আমরা সবাই আজকে খাওয়া দাওয়ার আয়োজন করছি, যা আনন্দধাম বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আমাদের সমস্ত ইউটিউবারদের এখানে খাওয়ানোর ব্যবস্থা করছে। আর এই যে দেখতে পাচ্ছেন অভিজিৎ দা আর অন্যান্য ইউটিউবাররাও রয়েছে। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আজকে আমি আনন্দধাম বৃদ্ধাশ্রমের একটি প্রতিবেদন দেখালাম। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ।